আজকে আমরা নাম্বার সিস্টেমের বেসিক কনসেপ্ট নিয়ে কিছু আলোচনা করব। তো প্রথমেই জেনে নিই যে নাম্বার সিস্টেমটা আসলে কি। দ্য টেকনিক অর ওয়ে অফ এক্সপ্রেসিং অর রাইটিং এনি নাম্বার ইজ কল্ড নাম্বার সিস্টেম। ছোটোবেলা থেকে আমরা যা শিখে এসেছি, আমরা প্রথমে অঙ্ক লেখা শিখেছি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এগুলো ছিল অঙ্ক বা যেটাকে ডিজিট বলা হয়। দ্য ফান্ডামেন্টাল ইউনিট অফ এ নাম্বার ইজ ডিজিট, যেটা আর অনেকগুলো ডিজিট বা অঙ্ক মিলে হলে একটা সংখ্যা বা নাম্বার হয়। এই জায়গায় এক্সাম্পল হিসেবে যেমন দেওয়া আছে 0, 1, 2 এগুলো হলো ডিজিট, আর আপনি যদি 12 লিখেন বা 21 লিখেন এটা হবে হলো নাম্বার। এবং এক একটা নাম্বারের 3টা পার্ট থাকতে পারে। ফার্স্ট ওয়ান ইন্টিজার পার্ট, ফ্র্যাকশনাল পার্ট, আর হলো রেডিক্স পয়েন্ট। আমরা যদি এই জায়গায় একটা নাম্বার দেখি 203.47, এই জায়গায় 203 এই পার্ট হলো ইন্টিজার পার্ট, এরপর হলো পয়েন্টের পর যেটা 47 এটা হলো ফ্র্যাকশনাল পার্ট, আর পয়েন্ট যেটা এটাকে আমরা বলছি হলো রেডিক্স পয়েন্ট। নাম্বার সিস্টেম জানার আগে আমরা যদি একটু এর হিস্ট্রিটা দেখে আসি যে নাম্বার সিস্টেমের শুরুটা কখন থেকে। আসলে মানুষ যখন পৃথিবীতে ছিল একেবারে আদিম সময় থেকেই নাম্বারের সেন্সটা ছিল, শুধু মানুষের মাঝখানেই না, এমনকি প্রাণী জগতেও আসলে নাম্বারের সেন্সটা কাজ করে। যে জন্য কি না একটা পাখি তার বাচ্চা কয়টা আছে না আছে এই জিনিসগুলো সে সেন্স করতে পারে। যদিও কাউন্টিং আমরা যেভাবে কাউন্ট করি সেভাবে কাউন্ট করে না হয়তো, কিন্তু নাম্বারিং সেন্সটা কাজ করে। আর নাম্বারের রিটেন ফর্মের কথা যদি চিন্তা করি তাহলে প্রথমেই যেটা বলতে হয় যে প্রাচীন মিশরে ওদের একটা নাম্বার এক্সপ্রেসের একটা সিস্টেম ছিল, যেটাকে ওরা হায়ারোগ্লিফিক্স নামে এখন বলা হয় আর কি। এই জায়গায় হায়ারোগ্লিফিক্সের এইটা যদি আমরা একটু খেয়াল করি, 1 থেকে 9 বোঝানোর জন্য ভার্টিক্যাল লাইন ড্র করতো, 10 বোঝানোর জন্য একটা সিম্বল ছিল, 100 বোঝানোর জন্য এই সিম্বল ছিল, 1000 বোঝানোর জন্য লোটাস নাম বা এই ধরনের একটা সিম্বল ছিল, 10,000-এর জন্য ছিল। এবং এই জায়গায় লাস্টে যদি দেখি 10 লাখ, এটার জন্য একটা আশ্চর্যজনক বা আশ্চর্য হয়ে গেছে এরকম একটা মানুষের একটা ফিগার দেওয়া ছিল আর কি। এটা ছিল হলো ইজিপশিয়ান নাম্বার সিস্টেম, যেটাকে হায়ারোগ্লিফিক্স বলা হয়। এছাড়াও আরও ডিফারেন্ট নাম্বার সিস্টেম ছিল। সুমেরিয়ান যে নাম্বার সিস্টেমটা ছিল, এই নাম্বার সিস্টেম ওদের টোটাল বেশ কয়েকটা সিম্বল ছিল, যে সিম্বলগুলো দিয়ে ওরা আসলে বোঝাতো। যেমন প্রথমে ক্যাপিটাল ডি এর মতো যেটা দেখছি এটা দিয়ে 1 বোঝাতো, একটা সার্কুলার শেপ দিয়ে 10 বোঝাতো। 60 যেটা ক্যাপিটাল ডি আর এটার মাঝখানে ডিফারেন্ট এতটুকুই ছিল যে 60 বোঝানোর জন্য যে ডিটা বা যে সিম্বলটা আঁকা হতো সেটা 1-এর সিম্বলের চেয়ে একটু বড় হতো আর কি। এরপর ব্যাবিলিয়ান নাম্বার সিস্টেম ছিল। ব্যাবিলিয়ান সভ্যতা সম্পর্কে আমরা জানি, সে জায়গায় 1 বোঝানোর জন্য এই সিম্বল, 10-এর জন্য এটা, 60-র জন্য এটা, 600 এটার জন্য একটা। এছাড়া মায়ান নাম্বার সিস্টেম ছিল। মায়ান নাম্বার সিস্টেমও ডিফারেন্ট কিছু সিম্বল ছিল, যে সিম্বলগুলো দিয়ে এরা হলো রিপ্রেজেন্ট করতো নাম্বারগুলোকে। রোমান নাম্বার সিস্টেমের সাথে আমরা পরিচিত। 1-এর জন্য ভার্টিক্যাল বা ইংলিশ আই এর সাথে, 5-এর জন্য ভি, 10-এর জন্য এক্স সাইন, এরকম আলাদা আলাদা নাম্বারের জন্য আলাদা আলাদা সিম্বল ছিল, যেটা হলো রোমান নাম্বার সিস্টেম। আর চাইনিজ নাম্বার সিস্টেম এটা লেটেস্ট এখনকার সময়। ওদের আবার এটা 2টা ফরম্যাট আছে, ক্যাজুয়াল রাইটিংয়ের জন্য একটা, ফর্মাল রাইটিংয়ের জন্য একটা। আর আমরা যে নাম্বার সিস্টেমের সাথে ছোটোবেলা থেকে পরিচিত ছিলাম, যেটাকে আমরা মূলত ডেসিমাল নাম্বার সিস্টেম বলি, এই নাম্বার সিস্টেম এসেছে মূলত 2টা নাম্বার সিস্টেমের একটা কম্বাইন্ড ফর্ম। মূলত এটাকে হিন্দু অ্যারাবিক নাম্বার সিস্টেম বলা হয়। প্রাচীন ভারতবর্ষে ব্রাহ্মলিপি নামে একটা জিনিস ছিল, ব্রাহ্মলিপি, সেইটা থেকে পরিবর্তিত হয়ে কিছু জিনিস এসেছে যদি এইদিকে দেখি। এরপর দেবাঙ্গিরি নামে হলো ওদের একটা ফরম্যাট ছিল, সেই ফরম্যাট এবং অ্যারাবিক এই 2 ফরম্যাট মিলে পরবর্তীতে আমরা যেটা পেয়েছি সেটাই ছিল আমাদের ডেসিমাল নাম্বার সিস্টেম। এবং ডেসিমাল নাম্বার সিস্টেম এইগুলোর সাথে আমরা পরিচিত। 0 to 9 এগুলোকে আমরা ডিজিট বলি আলাদা আলাদাভাবে। আর যখন অনেকগুলো ডিজিট একত্র হয় তখন আমরা একটার বেশি ডিজিট একত্র হলে সেটাকে আমরা নাম্বার বলি আর কি। নাম্বার সিস্টেমের টাইপের কথা যদি বলি, যে নাম্বার সিস্টেম নর্মালি 2 টাইপস, একটা হলো নন পজিশনাল আর একটা হলো পজিশনাল। নন পজিশনাল বা পজিশনাল খুব সহজভাবে যদি একটু বোঝার চেষ্টা করি, যে নাম্বার সিস্টেমে ডিজিটগুলোর
প্লেস চেঞ্জ হওয়ার কারণে বা পজিশন চেঞ্জ হওয়ার কারণে যদি ভ্যালু চেঞ্জ হয়ে যায় তাহলে সেটা পজিশনাল, আর যদি ভ্যালু চেঞ্জ না হয় তাহলে সেটা নন পজিশনাল। নন পজিশনাল একটা এক্সাম্পল তো হায়ারোগ্লিফিক্স, যেটা প্রাচীন মিশরে ছিল। আর পজিশনাল নাম্বার সিস্টেম, ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, এই চারটা নিয়ে আমরা নর্মালি আলোচনা করব, এবং এইগুলো নিয়ে আমরা আমাদের পরবর্তী ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। আর ভিডিওটা শেষ করার আগে জাস্ট দুইটা কোয়েশ্চেন, এই দুইটা কোয়েশ্চেনের উত্তর আশা করি কমেন্ট বক্সে দিয়ে দিবেন আপনারা। একটা হলো দুইটা এক্সাম্পল নন পজিশনাল নাম্বার সিস্টেম, একটা অলরেডি আমি বলে ফেলেছি, আর একটা একটু চিন্তা করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। আর 2 নম্বর কোয়েশ্চেন যেটা 10 + 10, এটা আসলে কী হবে, এই দুইটা কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে দেবেন।